রাজ্যের তথ্যের জন্য সাইবার নিরাপত্তা কাঠামো শক্তিশালীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্য সচিব জিতেন্দ্র কুমার সিনহা। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এক সাক্ষাৎকারে রাজ্য পুলিশের মহানির্দেশক জানান, রাজ্যে বেশিরভাগ সাইবার অপরাধ আর্থিক সংক্রান্ত, অর্থাৎ আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলা বেশি। মানুষ না বুঝে অপরিচিত নাম্বার থেকে কল আসলে সে কল রিসিভ করে প্রতারকের কথা মতো কাজ করে। অনেকে আবার অজানা কোনো লিঙ্কে ক্লিক করে প্রতারণার শিকার হয়। এই ধরনের ঘটনা রুখতে গেলে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভারত কিংবা ভারতের বাইরে এসে প্রতারকরা এই ফোন কলের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে। এতে আর্থিকভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন পর্যন্ত প্রতারকদের হাত থেকে প্রায় 15 কোটি টাকা বাঁচানো হয়েছে। তার মধ্যে 1,50,00,000 টাকা প্রতারণার শিকার হওয়া মানুষদের প্রদান করা হয়েছে। বাকি টাকাও প্রতারণার শিকার হওয়া মানুষদের মধ্যে প্রদানের প্রক্রিয়া চলছে। सभी लोगों तक इस चीज को पहुंचाएं कि वो जो ये अननोन कोई भी लिंक आता है उसको क्लिक कर देते हैं, या फिर कोई उनको एक विश्वास दिलाता है कि वो किसी एजेंसी, गवर्नमेंट एजेंसी या गवर्नमेंट डिपार्टमेंट से बोल रहा है और उसके बेसिस पे उनकी इंस्ट्रक्शन को फॉलो करते हैं। उससे मोस्टली फाइनेंशियल फ्रॉड्स हो रहे हैं। ये फ्रॉडस्टर होते हैं जो कि न केवल इंडिया में बट इंडिया के बाहर भी बैठे हुए रहते हैं और वहां से ये फोन कॉल करते हैं और फोन कॉल करके जो हमारे भोले भाले लोग हैं उनको बहका कर ये साइबर फ्रॉड्स करते हैं।